আসসালামু আলাইকুম। আমি বিস্কিট পিঠা বানাবো, সেজন্য 4টা ডিম, আমি ব্রয়লারের 4টা ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে চিনি অ্যাড করেছি। যে যেমন খাবে সে পরিমাণে চিনি ব্যবহার করবে। আমি যতটুকু আটা এবং ময়দা দিয়েছি ততটুকুই চিনি দেব। কারণ এই মিষ্টি পিঠাতে, এই ডিমের পিঠাতে মিষ্টি না হলে ভালো লাগে না। যেমন মিষ্টি তেমন ভালো লাগবে। দেখেন, আমি চিনিগুলো যতক্ষণ গলে না যাবে সেতক্ষণ আমি এই কাঁটা চামচ দিয়েই নাড়তে থাকবো। এরপর আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি। এই দুধ দিলে এই বিস্কুটের ফ্লেভারটা খুব ভালো আসে, খাইতে অনেক মজা লাগে। আমি এখানে 2 ধরনের আটা ব্যবহার করেছি, ধানের শুকনো আটা এবং ময়দা। এই দুটো দিয়ে আমি এই পিঠাটা তৈরি করব। আমি হাতে একটু তেল মালিশ করেছি, তারপরে এই আটার মাখানোর উপর একটু দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। এই আটা মাখানোর উপরই আপনার ডিপেন্ড করবে কেমন পিঠা তৈরি হবে। আমি অনেকগুলোই ডিজাইন করেছি এই পিঠার। এই পিঠা 1-1.5 মাস আপনি সংরক্ষণ করে খেতে পারবেন। যাদের বাহিরে কোনো আত্মীয়স্বজন আছে, প্রিয়জন আছে, তাদের জন্য এই পিঠাটা বানানো অতি জরুরি। অনেক মজা এই পিঠা খাইতে। আমি অনেকগুলো পিঠা তৈরি করেছি। আমি সম্পূর্ণ ভিডিও দিই নাই। আমি পিঠা ভাজার পরের ভিডিও দিই নাই যে কতগুলো পিঠা তৈরি করেছি, বা পিঠা ভেঙেও দেখাইনি। দেখেন, অনেকগুলো ডিজাইন। এই বিস্কুট পিঠা একদিন যে খেয়েছে সে আবার খেতে চাইবে, যদি পারফেক্টভাবে তৈরি করতে পারেন। আমার পিঠাগুলো একদম পারফেক্ট, তাই তেলে ভাজতেও কোনো সময় লাগেনি। আবার অল্প তেলেই আমি অনেকগুলো পিঠা তৈরি করেছি। দেখতে যেমন সুন্দর, খেতে ঠিক তেমনই মজা। থ্যাংক ইউ।